আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনকার মতো চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে আমি নোয়াখালী বিখ্যাত মরিচ ডালা রান্না করব। এখানে 5 রকমের মাছ নিছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা প্লেটে, কাঁচামরিচ, রসুন কুচি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সরষের তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমার এই ভিডিওটি একটা ফলো লাইক দিয়ে পাশে থাকবা, আর আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও। এখন সব রকমের মাছগুলা দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মাছগুলা আগে মাখিয়ে নিই মশলার সাথে, যাতে মাছের ভিতরে মশলা ঢুকতে পারে। এখন ছোট মাছগুলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিব। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। কয়েকটা আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আর একটু ভালো করে সুন্দর করে মাখিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে। এই রান্নাটা অনেক ঝাল করে রান্না করতে হয়, এজন্য কাঁচামরিচ, আস্তা কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়েছি। মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কলা পাতা নিছি। কলা পাতাটার ডাঁটাটা আমি ছেঁচে নরম করে দিলাম। এখন মাছগুলা দিয়ে দিচ্ছি পাতার মধ্যে। পাতাটা ভালো করে মুড়িয়ে, কলা পাতা ভালো করে মুড়িয়ে সুন্দর করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিব, যেটার মধ্যে রান্না করব। লো হিটে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এখানে আমি আলু কুচি করে নিছি। আধা কাপ ডাউল দিয়ে দিলাম নিরামিষ রান্না করার জন্য। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 মুঠ টমেটো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সামান্য আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। এই তো বলক উঠে আসছে। আমার মরিচ ডালা রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে আমি নিরামিষ বাগার দেওয়ার জন্য রসুন ভালো করে থেতলে নিলাম। 1 চামচ আচার দিয়ে দিলাম। বাগার দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিলাম, থেতলে